হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে। মানে এদের পুরো পরিবারটাকে সত্যি কথা বলতে মিথ্যের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কারণ প্রতিটা মুহূর্তে মিথ্যা বলতে বলতে এরা নিজেদেরকে এমন একটা জায়গায় নামিয়ে এনেছে যে এরা মিথ্যা ছাড়া কিন্তু বিন্দুমাত্র চলতে পারে না। কেন কথাটা বলছি? প্রথমেই বলবো, টিনুর তো আজকে কোনো ভিডিও আসেনি, ওই যে নেল আর্টের শর্ট ভিডিও, মানে এমনভাবে নেল আর্টটাকে দেখাচ্ছে, জানি না এই নেল আর্টের ভিডিওগুলো তখনই হয়তো অতটা ইন্টারেস্ট দিয়ে আমরা দেখবো এবং খুশি হব যখন টিনু এই কাজটা শিখে অন্য কোনো মানুষের হাতে অ্যাপ্লাই করতে পারবে, অন্য কোনো মানুষ যখন রিভিউ দেবে যে সত্যি টিনুর হাতের কাজের তুলনা হয় না। এখন তো ওর হাতে যেই নেল আর্টটা করেছে ওটা ওদের ম্যাডাম, মানে যার কাছ থেকে টিনু শিখছে তার হাতের কাজ নিয়ে প্রায় কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে দেওয়া হলো। তখনই কিন্তু মানুষ তাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করতে পারে যখন তুমি সেই কাজটাকে খুব সুন্দরভাবে শিখে তুমি সেই কাজটাকে নিয়ে খুব সুন্দরভাবে এগোচ্ছ। ঠিক বললাম কিনা বন্ধুরা? কিন্তু যাই হোক, সেই ম্যাডাম যেই কাজটা করে দিয়েছে সেই নিয়ে প্রতিনিয়ত ডেলি ব্লগ চলছে, কারণ কিছু তো দেওয়ার নেই, তাই না? এবার চলে আসি অমাবস্যার ভিডিও। প্রথমেই যেই কথাটা তোমাদেরকে বললাম যে মিথ্যা বলতে বলতে, আচ্ছা টিনুর মা মানে অমাবস্যা আজকে যে বলল যে আসলে অনেকেই তো আমার শাশুড়িকে নিয়ে অনেক কথা বলে, কাজ করায়, এই করায়, হ্যান করায়, দেখান না দেখানো, অনেক কথা অনেক রকম করে বলল। তোমরা একটা জিনিস একটুখানি চিন্তা করে দেখো তো, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা টিনুর ঠাম্মিকে নিয়ে কাজ করাবার কোনো বিষয় নিয়ে কি কোনো রকম কোনো কমেন্ট করেছে, বা আমরা কি কোনো রকম কোনো কথা বলেছি? আমরা জানি যে হ্যাঁ, টিনুর ঠাম্মি বাড়িতে বসেই থাকছে, বাট ভিডিওর মধ্যে উনি আসতে পছন্দ করছেন না। কারণ যেই মানুষগুলো তার সন্তানকে গুরুত্ব দেয় না, তার সন্তানকে বাবা বলে 1.5 বছর কোনো রকম কোনো গুরুত্ব দেয়নি, সেই পোস্টগুলো সন্তান যখন প্রতিনিয়ত এফবিতে মানে আও ভক্তি পোস্ট করতো, কখনো বা মেয়েকে নিয়ে, কখনো বা নিজের ওয়াইফকে নিয়ে, তখন সেই পোস্টগুলো নিশ্চয়ই টিনুর ঠাম্মিও দেখতে পেত। কারণ যেই ঠাম্মি এতগুলো বছর বাড়ির বাইরে থেকে এইভাবে দিন যাপন করেছে, সেই ঠাম্মি যথেষ্ট স্মার্ট, এবং অন্যান্য অনেক ক্রিয়েটারই বলে যথেষ্ট উনি স্মার্ট। তো স্মার্ট মানে ফোন যেহেতু উনি ব্যবহার করছেন, এই সমস্ত ছেলের পোস্টগুলোও দেখতে পাচ্ছেন, আর যদি নিজেও দেখতে না পান তাদের রিলেটিভরা নিশ্চয়ই সেই পোস্টগুলোকে দেখিয়েছে। তাহলে তখন ছেলের সেই পোস্টগুলোকে কেন্দ্র করে না তো নাতনি কোনো রিপ্লাই ব্যাক করেছে, আর না তো নিজের স্ত্রীর মনের মধ্যে কোনো মায়া মমতা তৈরি হয়েছে যে আমার স্বামীটা এতটা কষ্টে আছে, তার জন্য সত্যি হয়তো আমাদের একটু তার পাশে গিয়ে তাকে অন্তত বোঝানোটা দরকার। তখন কিন্তু মা এবং মেয়ে মিলে দিল্লি ঘুরতে চলে গেল, দিল্লি থেকে বিয়ে বাড়ি চলে গেল, সেই বিয়ে বাড়ি থেকে সেই ভিক্ষা মায়ের কার একটা বিয়ে ছিল সেই বিয়ে বাড়ি চলে গেল, মানে এলাহি একটা জীবনযাপন কাটাচ্ছিল, আর খাওয়া দাওয়া সেই রকমভাবেই হচ্ছিল। কিন্তু কি জানো তো, ওই যে কথাতেই আছে, বসে খেলে কিন্তু রাজার ভাণ্ডারও শুকিয়ে যায়, তাই তো? সেক্ষেত্রে টিনুর দিনকে দিন কিন্তু ভিউজ কমছে। এবার ভিউজ কমা মানে কি, সংসারের আর্থিক একটা টানাটান পড়বে। বাবা তো 1.5 বছর হলো হাত তুলেই দিয়েছে, এবং ঠাম্মি তোমরা নিশ্চয়ই দেখেছো প্রতি বছর যখন ঠাম্মি আসে, ঠাম্মির কথাবার্তা, অ্যাটিটিউড, চাল চলন, জিনিসপত্র আনার ধরনটাই পুরোপুরি অন্যরকম থাকে। এবছর কেন উনি আনলেন না? ওনার হাতে পয়সা ছিল না? এটা কিন্তু একদম ভেবো না, ওনার হাতে পয়সাও আছে, উনি আনতেও পারতেন, কিন্তু ওনাকে আনতে বারণ করেছে ভক্তি, যে তুমি যাদের জন্য আনছো তারাই তো কখনো তোমাকে গুরুত্ব দেয়নি। 1.5 বছরে না তো তোমার কথা উল্লেখ করেছে, না তো আমার কথা উল্লেখ করেছে। তাহলে প্রয়োজনটা আমাদের, তাই আমাদের প্রয়োজনের সুবিধার্থে ওদের ভিডিওতে আমরা দেখাও দেব না, ধরাও দেব না, যাব কদিন থাকবো, প্রয়োজন মিটিয়ে চলে আসবো। আর এইটাকে টিনু এবং অমাবস্যা ভেবেছে যে আমাদের মতো কিছু ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্সদের মুখকে থোতা মুখ ভোতা করবে ক্যামেরার মধ্যে দেখিয়ে, যেটা ঠাম্মি কখনোই রাজি হয়নি। কিন্তু ওই যে তোমাদেরকে বলেছি, ঠাম্মিকে কিছু ঘুষ নিশ্চয়ই দিয়েছে। ঘুষ মানে পয়সা ভেবো না, অন্যান্য অনেক কিছুই ঘুষ হয়। তারপর হয়তো ঠাম্মি ওই একদিনের এক ঝলক ভিডিওতে মুখ দেখিয়েছে। তো এই ঠাম্মির কাজ করা, খাওয়া, এগুলো নিয়ে তো আমরা কেউ ভিডিও করেও নি, কমেন্টও করিনি, আমি অন্তত যেটা দেখেছি। তো তখন বলল যে আমি যতদিন বিয়ে হয়ে এসেছি ততদিন পর্যন্ত আমি 1 গ্লাস জল পর্যন্ত আমার শাশুড়িকে কখনো দিতে বলিনি। আমি নিজেই একাই 100, এবং যখন আমার শরীরটা অনেকটা অসুস্থ হয়েছে তখনই কিন্তু আমি কাউকে একটু হেল্পের কথা বলেছি। কত বড় মিথ্যাবাদী, কত বড় এরা সিয়ানা। আচ্ছা বন্ধুরা, তোমরা আজকের কথা বাদ দাও, আজ থেকে 3 মাস আগের কথা বাদ দাও,
তার আগে থেকে প্রায় 2 থেকে 3 বছর অবধি তোমরা ভিডিওগুলো দেখো তো, অমাবস্যার ভিডিও বিশেষ করে সকালবেলা উঠে মৌসুমী ঘুম থেকে উঠে বাসি ঘরদোয়ারের কাজকর্ম ঝাড়া, মানে ঘর ঝাড় দেওয়া, পোঁছা, বাসন মাজা, ঠাকুরকে সেবা দেওয়া, স্নান করে এসে রান্নার অর্ধেক রান্না কমপ্লিট, তারপর কিন্তু অমাবস্যার ভিডিও শুরু হতো এবং অমাবস্যা বলতো এইখানটা ঝাঁট হয়ে গেছে, ওইখানটা পোঁছা হয়ে গেছে, এই আজকে রান্না হবে। সারাদিনই খিলখিল করে হাসতো। আর তখন তোমরা দেখবে 2 দিন অন্তর চুলে কালার করছে, হাতে মেহেন্দি পড়ছে, হাতে নেল পলিশ পড়ছে। এই কিন্তু অমাবস্যার ভিডিওর কন্টেন্ট ছিল। কারণ কি তখন সময়ই সময়, কারণ বাড়ির যে একটা ফ্রি ফান্ডের হেল্পিং হ্যান্ড পেয়ে গিয়েছিল এই মৌসুমীকে। তো যেই মানুষটা বলছে যে কখনো নাকি শাশুড়ির কাছ থেকে 1 গ্লাস জল চেয়ে খায়নি, সেই মানুষটা পরের বাড়ির মেয়েকে যদি সত্যিই নিজের মতো মেয়ে করে ভাবে, তাহলে সেই মেয়েটাকে কেন সকালবেলা উঠিয়ে সারা সংসারে সমস্ত কাজকর্ম করাতো? তার মানে মনের মধ্যে কতটা জিলিপির প্যাঁচ, এটা কিন্তু আমি অন্তত প্রথম থেকেই বলতাম যে মৌসুমীকে যতটা মেয়ে মেয়ে বলে ভালোবাসা দেয় না, শুধুমাত্র স্বার্থের জন্য। কারণ বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড রাখতে গেলেও কিন্তু তাকে খেতে পড়তে এবং মাস মাইনে দিতে হয়। আর মৌসুমীর সাথেও কিন্তু ব্যবহারটা ঠিক তেমনটাই করা হতো। কারণ কি মেয়েটাকে দিয়ে সারা দিন রাত কিন্তু কাজ করানো হতো এবং তখন তোমরা দেখেছো রান্নার পদও কিন্তু হতো বেশ অনেক কটা, মানে 4-5টা কিন্তু পদ থাকতো। সন্ধে দেওয়া, ঠাকুরকে সেবা দেওয়া, বাসন মাজা, রান্না করা, সবজি কাটা, সমস্তটা কিন্তু মৌসুমীকে দিয়ে করানো হতো। তাহলে এ কি করে বলতে পারে যে আমি একাই 100? শাশুড়ি আসার পরই আমরা কি দেখছি, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা। আচ্ছা, রান্নার কোনো রকম কোনো কি ঝামেলা তোমরা দেখেছো? মানে আমাদের পরিবারে, আমাদের বলে নয়, প্রত্যেকটা পরিবারেই জল খাবার বলে কিন্তু একটা আমাদের প্রত্যেক দিনের খাবারের তালিকায় থাকে। নয় রুটি, নয় একদিন মুড়ি সবজি হলো, নয় একটু ডিম টোস্ট হলো, নয় একটু চিড়ের পোলাও হলো, কিছু না কিছু তো একটা হয়, একদিন ফল খাওয়া হলো। কিন্তু এদের জল খাবার বলতে কিছু আছে? কিচ্ছু নেই। 2 ঘন্টা অন্তর অন্তর 1 কাপ করে চা, আমি তো হয়তো বেশি বললাম টাইমটা, 2 ঘন্টা, হয়তো 8 ঘন্টা অন্তর অন্তর 1 কাপ করে চা, ওই করে বেলা 2টো অবধি কাটিয়ে দেওয়া, তারপর গিয়ে 3টের সময় রান্না করে 4টে-5টের সময় খাওয়া, আবার ওদিকে রাত্রির 12টা-1টার সময় খাওয়া। মানে খাওয়ার কিন্তু কোনো রকম কোনো তালিকা নেই। এ আবার বলছি কি না যে শাশুড়ি মাকে দেখায় না বা শাশুড়ি মা এটা ওটা, তাই শাশুড়ি মাকে দেখাচ্ছি, ঘুমন্ত অবস্থায় দেখাতে নেই, তবুও দেখাচ্ছি কারণ বাধ্য। আচ্ছা, কার জন্য বাধ্য? কারণ যদি উনি সত্যিই বাধ্যতামূলক এই কথাগুলো বলে থাকে ভিউয়ার্সদের প্রশ্নের জন্য বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রশ্নের জন্য, তাহলে সর্বোপরি প্রথমেই যেই কথাটা বলতে হয়, মৌসুমী কেন 4 মাস হয়ে গেল বাড়ি থেকে গায়েব? বাড়ির বৌমা যে কিনা আজ 4 মাস হলো বাড়ি থেকে গিয়েছে, তার সম্পর্কে কোনো রকম কোনো কিছু কেন আমাদের সামনে জানানো হচ্ছে না? না, সে প্রেগনেন্টের জন্যই গিয়ে থাকুক, সে তার বাবা মার হাত পা ভেঙে গিয়ে থাকুক। অনেকেই মানে বলছে, শুনছি যে তার বাবা মার হয়তো কোনো রকম কোনো অসুবিধা হয়েছে, হাত ভেঙে গিয়েছে বা পা ভেঙে গিয়েছে। ঠাকুর করুক মৌসুমীর বাবা মারা সুস্থ সবল থাকুক, মৌসুমীও সুস্থ থাকুক। কিন্তু একটা মানুষ, যেই মানুষটার বাবা মা যদি শরীর অসুস্থ হয়ে থাকে, তাহলে তার জামাই কি একবারও দেখতে যাবে না? অবশ্যই দেখতে যাবে। বেয়াই কি দেখতে যাবে না? অবশ্যই দেখতে যাবে। কিন্তু তারপরেও আমরা দেখেছি যবে থেকে মৌসুমী ওখানে গেছে, তারপর থেকে দেখতে যাওয়া তো অনেক দূর কি বাদ, তার নামটা পর্যন্ত আমরা এই অমাবস্যার ভিডিওতে, এমনকি টিনুর ভিডিওতেও কিন্তু শুনতে পাইনি বা দেখতে পাইনি। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, মৌসুমী যখন পোস্টগুলো করছিল এবং সেই পোস্টগুলোকে নিয়ে আমি যখন তোমাদের সামনে পুরোপুরি ভিডিও করেছিলাম, যদিও বা হ্যাঁ অনেকেই বলেছিল মৌসুমী নাকি কোনো পোস্টই করে না, ওই যখন অনেক ভিউয়ার্স সেটাকে গুরুত্ব দেয় না, আমরাও দেখেছি মৌসুমীর পোস্ট, তখন গিয়ে কিছু মানুষ বলাটা বন্ধ করে যে না মৌসুমীর কোনো আইডি নেই। তো সেক্ষেত্রে মৌসুমী যখন পোস্টগুলো করছিল, তখন কিন্তু অমাবস্যার শরীরে একটা চিরবিরানি ধরে উঠেছিল। তখনই কিন্তু ওই অমাবস্যা ভিডিওতে আমার তো আর বয়সটা বাড়ছে না, আমার বয়স তো কমছে, একজন তো উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, যতদিন মানুষকে দিতে পারবো ততদিনই ভালো, স্বার্থের ভালোবাসা, স্বার্থ ফুরিয়ে গেলেই মানুষ নিজের রূপটা দেখিয়ে দেয়। এই রকমের পিঞ্চগুলো সেই সময় কিন্তু এই অমাবস্যা দিচ্ছিল মৌসুমীকে পিঞ্চ করে। কিন্তু মৌসুমী বেশ কয়েকটা দিন, মানে 3-4 দিন হয়ে গেল দেখলাম কোনো রকম কোনো পোস্ট দেয়নি। কারণ কি জানো তো, এই যে লাইফা দীঘা ঘুরতে গিয়েছে, মানে গিয়েছিল, লাইফা দীঘা ঘুরতে যাওয়ার পর থেকেই কিন্তু মৌসুমীর পোস্টগুলো বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই একটা ভদ্র পরিবারের মেয়ে, অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুরবাড়ি এসেছিল এবং যথেষ্ট নিজের যতটুকুনি দেওয়া যায় সবটুকুনি দিয়ে কিন্তু শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ির মতো করে কিন্তু প্রতিটা মুহূর্তে দেখেছে, যেটা কিনা আমরা প্রত্যেকটা ভিউয়ার্সরা তার সব থেকে বড় প্রমাণ। তো সেই মেয়েটা যখন জানতে পারে তাকে নিয়ে এত নোংরা আলোচনা, তার নামে এত নোংরা কথাবার্তা, এবং তারপরেও তার শ্বশুরবাড়ির কোনো মানুষ সেই মেয়েটিকে একবারও ফিরিয়ে না আসার চেষ্টা করে
তাদের বাড়ির ছেলেকে দীঘা ঘুরতে যেতে বলে এবং সেই ছেলেটি অন্যান্য মেয়েদেরকে কেমন আছো, আমার সাথে কেউ কথা বলবে, হাই হ্যালো, এবং নোংরা নোংরা কিছু মহিলা আছে যারা প্রতি মুহূর্তে নিজেদের বডি দেখিয়ে ভিউজ ইনকাম করে নানান রকম সোশ্যাল মিডিয়া সাইডে, তাদের পেজে গিয়ে এই লাইফা তাদেরকে ফলো করছে, লাভ রিয়াক্ট করছে। স্বাভাবিকভাবেই মৌসুমীর মন হয়তো অনেকটা ভেঙে গিয়েছে, সেই কারণেই হয়তো পোস্টগুলো দিচ্ছে না। আর আমি অন্তত দেখতে পাচ্ছি না এই 3-4 দিন আর মৌসুমীকে পোস্ট দিতে। তো যদি এতটাই বাধ্য হয়ে থাকে অমাবস্যা, তাহলে কেন এত এত ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর দিচ্ছে না যে মৌসুমী কোথায়? দেখো, মানুষ যে বাজে প্রশ্ন করে এমনটা নয়, অনেক মানুষই প্রশ্ন করেছে বাড়ির বৌমা কোথায়, বৌমা ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, মৌসুমী অনেক দিন গেছে, অন্তত তার সাথে ভিডিও কলে যে কথা বলছো বা সে কেমন আছে সেই ইনফরমেশানগুলো অন্তত আমাদেরকে দিও। আর এই যে প্রেগনেন্ট, অনেকেই বলে, আচ্ছা প্রেগনেন্ট কথাটা যদি কেউ কাউকে বলে তাহলে কি সেই জিনিসটা কি সত্যিই কুনজর লেগে যায়? এবং 3 মাস প্রায় হয়ে গেল, 3 মাস প্রায় 4 মাস হয়ে গেল, একটা মিনিমাম মানুষকে দেখলে তো বোঝা যাবে। আর 4 দিন হলো মৌসুমী পোস্ট করছে না, বাট 4 দিন আগে অবধি মৌসুমী কিন্তু পোস্ট করেছে এবং তোমাদেরকে আমি অনেকটা কম স্ক্রিনশট দিয়েছি, বাট আমি তো পুরোটা দেখতে পেয়েছি। মৌসুমীকে কোনো দিক থেকে দেখে কিন্তু মনে হয়নি মৌসুমী প্রেগনেন্ট। যথেষ্ট ও হাত পা নেড়ে এবং যতটুকুনি যা নাচা যায়, মানে ডান্স করা যায়, প্লাস যে একটা বেবি বাম্প মোটামুটি 4 মাস 5 মাস হলে বোঝা যায়, তার বিন্দু মাত্র কিন্তু বোঝা যায়নি, কারণ প্রেগনেন্সি বিষয়টা একটা মিথ্যে রটনা। ঠিক যেমন বাবা বলো না, বাবা কলকাতায় ট্রান্সফার হয়ে গেছে তাই ডেলি আসা যাওয়া করতে পারে না, বলো না ঠাম্মি ওখানে পিসির বাড়ি থাকে, হ্যাঁ তাই ঠাম্মি আসতে পারে না, কিন্তু অরিজিনাল তথ্যটা কি, আসল বিষয়টা কি, সেটা তো আমরা প্রত্যেকে বুঝতে পারি, তাই না? তো এই যে টিনু দিনের পর দিন কিন্তু আমরা কি দেখি, রাত্রি 2টোর সময় শোই এবং এদিকে বেলা 12টা 1টার সময় ঘুম থেকে ওঠে। বাড়ির মেয়ে, সেও কিন্তু পরের বাড়ির বউ, সে যদি পরের বাড়িতে গিয়ে এই জিনিসগুলো করতো আর তার শাশুড়িমা যদি এগুলো বলতো, তাহলে আজকে হয়তো ওই মিত্র পরিবারের প্রত্যেকটা মানুষের নামে বধূ নির্যাতনের কবেই, এই এখন নয়, এই 2 বছর নয়, প্রায় 5 বছর আগেই কিন্তু কেস দিয়ে দিত, যেমনটা কিনা এই পরিবারের মহিলাগুলো তাদের বাড়ির বৌমার সাথে করতো। সেক্ষেত্রে কিন্তু সেটাকে বধূ নির্যাতন বলে না। কিন্তু মেয়ে রাত 2টোর সময় ঘুমাবে, ইম্পর্টেন্ট কাজ করে না রাত্রির জেগে, তো রাত্রির 2-3টের সময় ঘুমাবে, মাও রাত্রির 2-3টের সময় ঘুমাবে, আর বাড়ির বৌমাকে ভোর 5টার সময় 6টার সময় উঠে সংসারের কাজকর্ম করতে হবে। অনেকেই কমেন্টস করেছে যে তুমি বাড়ির মেয়েকে বসিয়ে রাখবে আর বাড়ির বৌমাকে দিয়ে কাজ করাবে, তার বেলায় তোমার মনে হয় না? এই যে বড় বড় মুখ করে বলছে যে আমি একাই 100, একাই যে 100 হয়ে যাবে, সে হঠাৎ করে সমস্ত সংসারের দায়িত্ব বৌমার ঘাড়ে কি করে দিয়ে দিতে পারে? তার মানে মনের মধ্যে জিলিপির প্যাঁচ, তার মানে এই মৌসুমীকে কখনো বাড়ির বৌমা বলে মনে করেইনি, শুধুমাত্র ভেবেছিল যে হ্যাঁ ছেলের বিয়ে দিতে হবে, কারণ সে ছেলে তো পাগলা হয়ে উঠেছিল, সেই কারণে ছেলের বিয়ে দিতে হবে এবং ফ্রি ফান্ডের একটা হেল্পিং হ্যান্ড পেয়ে গেছি, তো খুবই ভালো হয়েছে। যেই কারণে ছেলেকে এবং বৌমাকে পার্সোনালি একটু সময় কাটাবার জন্য কখনো তোমরা কোথাও কিন্তু যেতে দেখবে না। তুলাসী এই যে বলছে যে এই দেখো ঘুমাচ্ছে, ভিডিওটা মেয়ে ভিডিও দেয়নি, মায়ের ভিডিওর লেন্থ কিন্তু বেড়ে গিয়েছে। ভিডিওর মধ্যে ঘুমানো দেখানোটায় মিনিমাম 5 থেকে 7 মিনিট নিশ্চয়ই ঘুমানো দেখানোটা ছিল। একবার আমরা দেখেছি যে ঘুমাচ্ছে সকালবেলা, বললো 7টার সময় উঠে চা করে খেয়ে আবার শুয়ে পড়েছে, তারপর আবার দেখালো দেখো এখনও বেলা 10টা, এখনও কিন্তু ঘুমাচ্ছে। তারপর আবার কি দেখালো 12টা 20 না 12টা 30, তখনও কিন্তু দেখালো যে ঘুমাচ্ছে, তারপর বললো ঘুম থেকে উঠেছে। এবং সকালবেলা যখন 7টার সময় বললো চা খেয়ে শুয়ে পড়েছে, তখন চা খাওয়ার ওই খালি গ্লাসটা পর্যন্ত আমাদের সামনে দেখাচ্ছে। আচ্ছা কদিন এসেছে টিনুর ঠাম্মি? এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হলে এসেছে। তার মধ্যেই মানুষকে দেখাতে হচ্ছে যে আমার শাশুড়ি দেখো দিনরাত শুয়ে থাকে, চা খেয়ে চায়ের গ্লাসটা পর্যন্ত রেখে দেয়, আমি আমার শাশুড়ি মাকে কিচ্ছু করতে দিই না। এই ধরনের মেন্টালিটি, কথায় আছে না, নাকটা এইভাবে না ধরে নাকটাকে এইভাবে পেছন দিকে দিয়ে এসে নাকটাকে ধরা, সেই রকমভাবেই মানুষের সামনে একদিকে বলে জুতো মেরে গরুদান, একদিকে দেখানো হচ্ছে দেখো আমি আমার শাশুড়ি মাকে কত সুন্দর সেবা শুশ্রূষা করি, আবার অপরদিকে এটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এসে চুপচাপ শুয়ে থাকবেন, কোনো রকম কোনো কাজ করবেন না, আমার এত শরীর অসুস্থ, আপনার কি কোনো রকম কোনো মায়া মমতা লাগে না? মেয়ের বাড়িতে গিয়ে তো দোকান সামলান, মেয়ের বাড়িতে কাজ করেন, আবার হেল্পিং হ্যান্ডেরও কাজ করেন, আর যাই আপনি বৌমার বাড়ি এলেন অমনি বসে বসে আপনার রেস্ট নেওয়ার প্রয়োজন পড়ে গেল। বুঝতে পারছো কতটা খতরনাক দিমাগ নিয়ে প্রতিটা মুহূর্তে এই অমাবস্যা চলে। ঠিক যেমন টিনুকে মিত্র পরিবার থেকে বের করে নিয়ে আসার পর 15 দিনের মাথায় একজন মা হয়ে এই কথাটা বলতে পারে, ভাবলেও আমার অবাক লাগে। প্রেম করতে পেরেছে, ও বিয়ে করতে পারবে না?
অন্যান্য মায়েরা হলে বলতো ঠিক আছে তোমার চয়েস হয়েছে এই ছেলেটিকে, এই ছেলেটির জন্য তুমি তোমার সংসার ছেড়েছো, বাট আগে তুমি তোমার যে জায়গাটা সেই জায়গাটা পুরোপুরি ফুলফিল করো, ডিভোর্স নাও, সন্তানকে নিয়ে আসো, তারপর নতুন জীবন শুরু করার তো অনেক সময় পড়ে আছে। কারণ টিনুর বয়স এত বেশি হয়ে যায়নি তখন, এখন যদি সবাই বলে 26 বা 27, তাহলে তখন নিশ্চয়ই 24 ছিল বা 23 ছিল, তাহলে এমন কিছু বয়স নিশ্চয়ই তখন হয়ে যায়নি। কিন্তু একজন মা নিজের ঘাট থেকে ছেড়ে ফেলার জন্য সেই ছেলেটির দিক কাল বিচার না করে সেই ছেলেটির হাতে কিন্তু 15 দিনের মধ্যে তুলে দেওয়া হয়, যেই ছেলেটি কিনা একজন চোর, যার না আছে চাল না আছে চুলো, মেয়ের টাকাতেই সমস্ত কিছু দিনরাত কিন্তু বিয়ের আগেও করেছে, বিয়ের পরেও করেছে, এটা আমরা প্রত্যেকেই জানি এবং ভিডিওর মধ্যেও দেখেছি। তো সেই জায়গায় এই যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আসতে না আসতেই শাশুড়ি মা যে বসে থাকে, এটা ইনডাইরেক্টলি শাশুড়ি মাকে কী কারণে দেখিয়ে দিল, যার কারণ জানে শাশুড়ি মা ভিডিওগুলো দেখে যাতে করে শাশুড়ি মা একটু কাজে হেল্প করে, কতটা নোংরা মেন্টালিটি নিয়ে চলে। এরপর চলে আসি, কে একজন আমাকে কমেন্টস করেছিল তুমিও তো সোশ্যাল মিডিয়ায় নাইটি পরে ভিডিও করছো, আরে বাবা এইটুখানির বাইরে আর এতটুকুনির বাইরে তোমরা কিন্তু কেউ কিছু দেখতে পাচ্ছ না, তাই তো, তাও ওড়না নিয়ে ভিডিওটা করি। অথচ একজন বাড়ির মহিলা সে বাড়িতে নাইটি পরে আছে ঠিক আছে, অথচ মিস্ত্রি বাড়িতে কেন আসেনি, তার বাড়িতে খোঁজ নিতে গেছে, তারা অন্য কোথাও ডক্টর দেখাতে গেছে, তার খোঁজ নিতে গেছে, সেখানেও এই নাইটি পরে একটা ওড়না নেওয়ারও প্রয়োজন বোধ করেনি, একটা গামছা নিয়ে চলে গেছে। বুঝতে পারছো কতটা স্ট্যান্ডার্ড, কতটা ভদ্র, কতটা একটা সম্ভ্রান্ত পরিবার, যেই পরিবারে কিনা বাড়ির মা মহিলা সে চলে যাচ্ছে গামছা গায়ে দিয়ে মিস্ত্রিদেরকে ডাকতে, লজ্জাও লাগে না। এটা আবার সোশ্যাল মিডিয়ায় বড় মুখ করে বলছে, কালকে যেমন মেয়ে আপদ বলে অনামুকও বলে আচ্ছা মতো পেয়েছে মানুষের কাছ থেকে। কারণ কি জানো তো, অনেকেই আছে নিরপেক্ষতা বজায় রেখে কমেন্ট কিন্তু করে, কারণ আজকে অনামুক আপদ যাকে বলছে তার সাথে যদি বিয়ে না হতো তাহলে তো এই সোশ্যাল মিডিয়া কিভাবে কি ইনকাম করতে হয় টিনু কিছুই জানতো না। তাহলে যার মাধ্যম ধরে তুমি অবশ্যই টিনু তার ননদিনীর কাছ থেকে তার হাজবেন্ড মিত্র পরিবারের বাচ্চার বাবা সে শিখেছে, কিন্তু আজ যদি বাচ্চার বাবার সাথে বিয়ে না হতো তাহলে সৌমিনীর ননদকে পেতো কোথা থেকে যদি বাচ্চার বাবার সাথে বিয়েটা না হতো? তার সে রোজগারের পথটা দেখিয়ে দিয়েছিল, তাই আজকে এত জব্বজস্ত করে আনন্দ মজা করে পিঞ্চ মেরে মেরে খেতে পাচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে ভক্তি ঠিক যেমন প্রথম দিনই বলে দিয়েছে যে মায়ের সমস্ত কিছু দায়িত্ব নিতে হবে, তো সেই কারণে আমার মনে হয় নিজের ভিডিওর মাধ্যমে কোনো ভিউয়ার্সকে নয়, কারণ কোনো ভিউয়ার্স টিনুর ঠাম্মির এই সমস্ত কাজকর্ম নিয়ে প্রশ্ন করেনি, নিজের ভিডিওর মাধ্যমে নিজের হাজব্যান্ডকে ভক্তিকে এটাই দেখাচ্ছে, দেখো তোমার মাকে বসিয়ে রেখেছি, কোনো রকম কোনো কাজ করাচ্ছি না। কারণ ভক্তির তো চাপ আছে যে আমি তোমার ভিডিওতে এক ঝলক মুখ দেখিয়েছি, মাও এক ঝলক মুখ দেখাচ্ছে, যদি আমার মায়ের ওপর অত্যাচার বা টর্চার করা হয় তাহলে কিন্তু দেখা যাবে ঘটনা কি ঘটতে পারে। কারণ কি জানো তো, বাড়ির মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো অবশ্যই ভক্তি প্রত্যেকটাই জানে, এবং তোমরা দেখেওছিলে এফবিতে টিনুর মায়ের ছবি দিয়ে কি সমস্ত গান দিয়ে পোস্ট করেছিল। তো যাই হোক, আসল বিষয়টা হচ্ছে এটাই যে বরকে দেখাতে চাইছে, ভিউয়ার্সদেরকে নয়। যদি এতটাই বাধ্য হতো তাহলে প্রথমত মৌসুমীকে নিয়ে মুখ খুলতো, আর এখন এই যে বলছে যে আমি প্রমাণ দিচ্ছি ভিউয়ার্সদেরকে, মুখ খুলছি, তাহলে এতদিন যখন ঠাম্মি আর বাবা আসেনি ভক্তি কাকু আসেনি তখন কেন কিছু বলেনি, এখন কেন বলছে? আর এখন যখন মৌসুম্বি নেই তখন মৌসুম্বিকে নিয়ে কেন মুখ খুলছে না, তার বুঝতে পারছো। তো যাই হোক, দুটো কমেন্টসের রিপ্লাই দিয়েছে, তো অনেক অমাবস্যা তো রিপ্লাই দেয় না, রিপ্লাইটা দিয়েছে, চলো একটু কমেন্টসটা পড়ি। একজন লিখেছে 2 বার অন্য পুরুষের সাথে পালিয়েছেন, তাও আপনার স্বামী শাশুড়ি আপনাকে মাফ করে দিয়েছে, আর কি চান, এরকম একটা কমেন্টস করেছে। সেখানে রিপ্লাই দিয়েছে 2 বার না গো, আমি অনেকবার গিয়েছি, তুমি জানোই না আমার শাশুড়ি আর স্বামী প্রত্যেকবার আমাকে ক্ষমা করে ঘরে তুলে নিয়েছে, জানো এত ভালো মানুষ ওরা, তুমি 2 বার বলে ভুল করছো, ঠিকঠাক করে খোঁজ নিয়ে দেখো, গোনার বাইরে হয়ে যাবে। বাহাত তালি দেওয়ার মতো কমেন্ট করেছো, খোঁজ খবরটা ভালো করে নিয়ে তবে তো কমেন্ট করতে হয়, কি বলো বন্ধু, এরকম একটা কিন্তু রিপ্লাই করেছে। আচ্ছা, একজন মানুষ এরকম একটা কমেন্ট করেছে যে 2 বার বিয়ে, হ্যাঁ না, অমাবস্যার 2 বার বিয়ে, এটা আমরা কেউ জানিও না। আর আমার মনে হয় এই ধরনের বিষয়টা যেহেতু সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয়নি, না বলাটাই উচিত। কিন্তু টিনুকে নিয়ে তো এরকম অনেক মানুষ প্রশ্ন করে, কারণ টিনুর যে 2 বার বিয়ে বা প্রেম তো একাধিক আছে সেটা আমরা জানি, ফোকলাই বলেছে তোমাদের সামনে, কালকে যে আমি কমিউনিটি পোস্টটা কালকে ভিডিওটা করেছিলাম আজকে দিয়েছি, বা টিনুর তো অলরেডি 2 বার বিয়ে হয়েছে, একটা ফোকলা একটা বাচ্চার বাবা। তো টিনুর সম্পর্কে যখন এরকম 2 বার নিয়ে বিয়ের প্রশ্ন নিয়ে অমাবস্যার কমেন্ট সেকশানে কমেন্ট আসে, তখন কেন অমাবস্যা কোনো রিপ্লাই ব্যাক করতে পারে না, বুঝতে পারছো?
মানে কেন রিপ্লাই ব্যাকটা করে না, কারণ জানে রিপ্লাই ব্যাক করলে কোন দিক থেকে ভিডিও ক্লিপ পুরোপুরি বেরিয়ে যাবে। আর যে ফোকলা যে ছবিগুলো শেয়ার করেছিল সেই ছবিগুলো ফোকলা ডিলিট করে দিল, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অনেক ভিউয়ার যারা কিন্তু সযত্নে রেখে দিয়েছে। আরও একটা কমেন্ট, শাশুড়ি কাজ করে খাওয়াবে কি, শাশুড়িকে তো দিল্লি পাঠিয়ে দিয়ে রেখেছিস মানুষের বাড়ি কাজ করে খাওয়ার জন্য, এরকম একটা কমেন্ট। সেখানে একটা অ্যান্সার দিয়েছে যে দিল্লিতে আমার শাশুড়ি যেই বাড়িতে কাজ করতো সেই বাড়িতে তুমিও কাজ করতে, তাই না? তো কি কাজ করতে, বাথরুম পরিষ্কার করা? তো এরকম একটা রিপ্লাই ব্যাক কিন্তু করেছে। দেখো, রিপ্লাই ব্যাক করেছে, সে তার মতো করেছে, ঠিক আছে, আমি এটা নিয়ে বলছি না, কিন্তু এই রকম তো শত শত কমেন্ট এসেছে না, মৌসুম্বি কোথায়, মৌসুম্বি কোথায়, বা 1.5 বছর ধরে এই ঠাম্মি বা এই ভক্তিকে নিয়ে এই মানুষগুলোই শত শত কমেন্ট করতো, তখন কেন রিপ্লাই ব্যাক করতে পারতো না? কারণ কি, ঠাম্মি যে লোকের বাড়ি কাজ করতো, দেখো কাজ করাটা কোনো অন্যায় কাজ নয়, ওনার শরীরে সাথ দিত তাই উনি কাজ করতেন, আর সেটা ফোকলাও বলেছে। এবং যেই বাড়িতে টিনু গিয়ে উঠেছিল সেই বাড়িটা অ্যাকচুয়ালি ঠাম্মি যার বাড়ি কাজ করতো তাদেরই রিলেটিভ, যেটা কিনা ফোকলা বলেছিল লাইভে, যদিও সেই সমস্ত লাইভগুলো এখন আর নেই, ডিলিট হয়ে গেছে, বাট আমাদের অনেকের মতো ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কিন্তু আছে। তো সেই সময় টিনুর ঠাম্মি কিন্তু লোকের বাড়ি কাজ করতো, এটা কিন্তু ফোকলা বলেছিল। এই যে অমাবস্যা বলতে চাইছে যে শাশুড়ি লোকের বাড়ি কাজ করতো না, তা কাজ যেহেতু করতো না, তাহলে মেয়ের বাড়িতে শুধু শুধু দোকানদারি করে কী লাভ? এখানে কেন শাশুড়িকে নিয়ে এসে রাখে না, তাই তো? মানে মিথ্যের পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা দিয়ে ভিডিও। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, অনেকটা রাত হয়ে যাচ্ছে, বলার অনেক কিছু ছিল, পরবর্তী ভিডিও মানে কালকেতে নিশ্চয়ই অনেক কিছু বলবো। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। চলো, টাটা।